মক্কা শরীফের জিন্দগিটা বড় কঠিন জিন্দগি, করুন জিন্দগি বাবা। আল্লাহ নবী কলেমার শরীফে দাওয়াত দিতে লাগলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, শিবারা আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আমার হাবিব রে, يريدون أن يطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। সুবহান আল্লাহ। আপনার কাজ আপনি চালিয়ে যান। ওরা যদি মনে করে ফু দিয়ে নিভিয়ে দেবো কলেমাকে, কোরআনকে, দ্বীনকে, আমি আল্লাহ বলছি না, ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আমার দ্বীন, আমার হক কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলুন সুবহান। এই কলমার বাতি টিপ টিপ করে জ্বলতেই থাকে। ও বেঈমানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবীরা বলে, আমাদের বড় ভাই হলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মুখের দিকে সাহাবীরা তাকিয়ে রয়েছে। আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর আদর্শে বড় বড় বেঈমানগুলো দ্বীনের সঙ্গে জুড়ে গিয়েছিল। আল্লাহ নবীর খলিজা ছেঁড়া চাচা হযরত আমির হামজা, সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহকে কম ভালোবাসতেন। যখন রাসূলকে মেরে আবু জাহেল কাবা শরীফের মাথাবে ফেলে রেখেছে। আহারে ও বেঈমানেরা, আল্লাহ নবী জীবনে কারো জমি দখল করে না। আমার নবী কাউকে একটা চড় মারে না, কারোর উপরে বড় কথা বলে না। এতিম নবী আমার, অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। ও বালিপুরের সোনারা, তাড়াতাড়ি বলুন, নবী কি শুধু মানুষের নবী নাকি? পশু পাখির নবী নয়, গাছপালার নবী নয়, নবী তো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, হযরত আমির হামজা জঙ্গলে শিকার করতে গেছে। হযরত আমির হামজা হরিণকে দেখে মারবে বাবা, হরিণ সম্মুখের পা দুটো তুলে দিয়ে হযরত আমির হামজাকে বলেছিলেন, এ আমির হামজা, তুই আমাকে মারবি, একবার গিয়ে দেখ তোর ছোট ভাইয়ের বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফের পাশে আবু জাহাল এত মারা মেরেছে, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে পড়ে আছে। ও বালিপুরের সোনারা, দিল নরম করুন, দেখেন চোখের কোনায় দুফোঁটা পানি আসে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখটাকে আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দেয়। আমির হামজা বুঝতে পেরে গেছে, আমার মুহাম্মাদের মেরেছে, আরে হরিণটা সাক্ষী দেয়, তীর ধনুক গুটিয়ে নিয়েছে। ও বেঈমানেরা, তীর ধনুক গুটিয়ে নিয়ে
হযরত আমির হামজা চলে এলেন কাবা শরীফের পাশে এসে দেখেন নবী আমার কাবা শরীফের পাশে একেবারে গা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আল্লাহ নবীর রক্ত দেখে হযরত আমির হামজা কলিজায় মায়া এসে গেল। ভাতিজা, কে তোমাকে মেরেছে বাবা? আল্লাহ নবী কাবার মাথায় শুয়ে এতিম নবী আমার ফেল ফেল করে চাচা আমির হামজার মুখের দিকে তাকাচ্ছে। ও আমার দুনিয়ায় আহা বলার কেউ নাই চাচা, আমি মা হারাম, আমি বাপ হারাম। হযরত আমির হামজার কলিজায় মায়া হয়ে গেল। আল্লাহ নবী বলে, আমি আমার চাচা জানেন মুখের পানে তাকিয়ে দেখি আমার চাচার কপালে যেন ইমানি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত আমির হামজা জিজ্ঞাসা করলেন, কিছু অপরাধ করেছিলে বাবা? কি অপরাধ করেছো বাবা? আল্লাহ নবী কাঁদতে লাগলেন, চাচা যান, আমার কোনো অপরাধ নাই চাচা, আমি কোনো অপরাধ করিনি চাচা। আমার অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা ধনুকটা নিয়ে ছুটে বার হয়ে চলে গেল। আবু জাহালকে মেরে এসে বলছে, ও বেটা মুহাম্মদ, তোমাকে মেরেছিল বলে আবু জাহালকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। ও ভাইজানেরা, একজন ফুরফুরা করে আর একজন তাবলীগ করে, অনেকের সালাম কালাম বন্ধ হয়ে যায়, আছে না? এই এক পীরের মুরিদ ও আর এক পীরের মুরিদ, একে দেখে ও সালাম দেয় না, এমন আছে না? তুমি মুসলমান বলে দাবি করো কি করে? ও ভাইজানেরা, আল্লাহ নবীর আদর্শ দেখে বেঈমান জাহান্নামী, জাহান্নামের এক নম্বর কীট আবু জাহালকে মেরেছে। সে বলছে, ভাতিজা মেরেছি, খুব মেরেছি। আল্লাহ নবী চোখ জোড়া পানি নিয়ে বলেছিলেন, চাচা যান, আমি মুহাম্মদ এতে খুশি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশি নই। আমির হামজা অবাক হয়ে গেল, কি বলে আমার ভাতিজা, কি করলে খুশি হবে বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচা যান, একবার যদি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন জবানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ও ভাইজানেরা, এই আমির হামজাকে উহুদের ময়দানে আল্লাহ নবী চাচা আমির হামজাকে ওয়াহশী, বীর পালোয়ানের মতো আমির হামজা ছুটে ছুটে আসছে। ওরা বুঝতে পেরেছে আমির হামজাকে না মারতে পারলে
আমরা জয়ী হতে পারবো না। ওরা গাছের আড়াল থেকে অথবা পাথরের আড়াল থেকে বর্ষা নিয়ে আল্লাহ নবী চাচা হযরত আমির হামজার তল পেটে মেরে দিয়েছিল। ও বেজনেরা, হযরত আমির হামজা উহুদের ময়দানে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতে লাগলো। হুজুরের আর বুক চিড়ে ফেলে হিন্দা কলিজা বার করে চিবিয়ে ফেললো। হুজুরের নাক কেটে দিল, কান কেটে দিল। আল্লাহ নবী পরে খবর পেল আমার চাচা জানকে হিন্দা এই কীর্তি করেছে, কলিজা চিবিয়েছে, ওয়াহশী মেরেছে আমার চাচাকে। ও বেজানেরা, ফাতে মক্কা হয়ে গিয়েছে। মক্কা আল্লাহ নবীর হাতে এসে গেল। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে 360টাকে বার করে দিয়ে আল্লাহ নবী আয়াতুল কুরসি করতে লাগলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سبحان الله رسول الله কাবার ভিতরে ঘুরছেন আর আয়াতুল কুরসি পড়ছেন আর বলছেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক এসেছে, বাতিল শেষ হবে। ওয়াহশী কাপড় মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসে সুবহানাল্লাহ বলে, হ্যাঁ কে তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে ফাতে মক্কা হয়ে গেছে, হ্যাঁ আর উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ঈমানের কলমা পড়াবেন। রাসূল বলছে তোমার মাথায় কাপড় কেন? রাসূল বুঝতে পেরেছে নিশ্চয়ই খুব বড় ধরনের দুশমনী আমার। এই কে তুমি? হযরত ওয়াহশী কেঁদে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে আমি মেরেছিলাম। আমি সে ওয়াহশী। আল্লাহর নবী কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবী টুকুরে কেঁদে দিয়েছে। এ ওয়াহশী রে, খবরদার, আমি রাসূলুল্লাহ, আমার সম্মুখে আসবি না। আমার চাচা আমির হামজার কথা আমি রাসূলুল্লাহর যখন মনে হয় আমার কলিজাটা ফেটে যায়। হযরত ওয়াহশী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কলমা পড়ি, ঈমান আনি, আল্লাহ কি আমার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত ওয়াহশী, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ পাক বেগুনাহ করে দেবে, মাসুম হয়ে যাবে। তবে বাবা ওয়াহশী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে থাকবো আমি রাসূলুল্লাহর সম্মুখে আসবে না। সুবহানাল্লাহ। ওয়াহশী সাহাবীদের একেবারে পিছনে গিয়ে চুপ করে আর হাও হাও করে কাঁদতে, জীবনে এমন একটা ভুল করেছি, এমন একটা অন্যায় হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সম্মুখে আমি যেতে পারবো না। ও ভাইজানেরা, হযরত ওয়াহশী নিয়ত করেছিলেন আল্লাহ পাক যে হাত দিয়ে ইসলামের একটা বড় মুজাহিদকে আমি শহীদ করেছি, আল্লাহ আমি ওয়াহশী যেন এই হাত দিয়ে দিনের একটা বড় দুশমনকেও জাহান্নামায় পাঠিয়ে দিতে পারি। আল্লাহ, আমার দ্বারা যেমন ইসলামের ক্ষতি হয়েছে, এই হাত দিয়ে আমির হামজাকে যেমন মেরেছি, এই হাত দিয়ে যেন দিনের একটা বড় দুশমনকে শেষ করতে পারি। ও ভাইজানেরা, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, হযরতে ওয়াহশী আল্লাহর নবীর মাজারের কাছে আসতেন না। আল্লাহ নবী আমাকে সম্মুখে যেতে আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন, তুমি আবার সম্মুখে এসো না ওয়াহশী। আমার নবী তো হায়াতুন নবী, মদিনার রওজায় আতাহারে আল্লাহ নবী সশরীরে জিন্দা। আমি ওয়াহশী আল্লাহ নবীর মাজারের সম্মুখে যাব না। ওয়াহশী দূর থেকে আল্লাহ নবীর মাজারের দিকে তাকাতে আর পাগলের মতো হাউ হাউ করে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ। আমি ওয়াহশী এত বড় গুনাহগার, আমি ওয়াহশী এত বড় পাপী, আপনার মাজারের পাশেও যেতে পারি না। হযরত আবু বকরের জমানায় মুসাইলামা কাজ্জাব বলে একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল। কি? মুসাইলামাতুল কাজ্জাব। আমার নবীর সঙ্গে অনেক সময় দুশ্মনী করেছে। আমার নবী পাকের সাহাবীদের বলতো, মুহাম্মদ নবী কি আমি নবী? আমি নবী। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, এই মুসাইলামা, আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে যদি দাঁড়ায়, আমার রাসূলুল্লাহ দাঁড়ানোর পরই শুকনো কুয়ায় পানি ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, তোমাকে নিয়ে যাব, চলো তো দেখি শুকনো কুয়ায় পানি কিভাবে ভর্তি হয়। মুসাইলামাতুল কাজ্জাবকে ভরা কুয়া, পানি ভরা কুয়ার পাশে দিয়ে গেলে পানি শুকিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি শুকিয়ে যায়। আর আমার রাসূলুল্লাহ শুকনো কুয়ার ধারে গিয়ে একটু থুতু দিলে আমার রাসূলের থুতু মুবারকের ওসিলায় কুয়ায় পানি উঠলে ওঠে। সুবহানাল্লাহ বলে। ওরা বললে, মুসাইলামা, তোকে তো ভালো কুয়ার ধারে নিয়ে এলাম, পানি তো শুকিয়ে গেল। হ্যাঁ, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কুয়ার ধারে দাঁড়ালে পানি উঠলে ওঠে। ও ভাইজানেরা, হযরত আবু বকরের জামানায় মুসাইলামা কাজ্জাবের সঙ্গে একটা যুদ্ধ হলো বাবা। হযরত আবু বকরের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় হযরত ওয়াহশী বলেছিলেন, আমার জীবনের এই একটা বড় সুযোগ, হযরত আমির হামজাকে এই আল্লাহ নবীর কলিজা চাচাকে আমি যেমন শহীদ করেছি, আজকে মিথ্যুক নবীকে
আজকে আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাহাবী ওয়াহশী তলোয়ার নিয়ে নিজের জীবনের বাজি রেখে ওয়াহশী মৃত্যুক নবীকে এক কোপে আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াহশী খুশি হলেন, আল্লাহ ইসলামের বড় মহব্বতী মানুষ, জিহাদিকে আমি যেমন শহীদ করেছিলাম, আজকে মৃত্যুক নবীকেও শেষ করেছি। সুবহানাল্লাহ বলে। ওয়াহশী খুব কাঁদছে। ওয়াহশী, আমার নবী কি আমার উপরে এখনো খুশি নয়? সুবহানাল্লাহ বলে। আমার রসুলকে আমার উপরে এখনো খুশি নয়? আমি কি আমার রসুলুল্লাহর মাজারের সম্মুখে যেতে পারবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেতে পারবো না? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি শুয়ে আছেন। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত ওয়াহশীকে ডাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াহশীকে ডেকেছে, এ হযরত ওয়াহশী আর কাঁদবি না, আর মনে ব্যথা নিবি না ওয়াহশী। আমি রাসূলুল্লাহর সম্মুখে যে একটা পর্দা লাগানো ছিল, আমার ওয়াহশী যাতে আমার কাছে না আসে, আল্লাহ পাক আজ থেকে পর্দাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। ওয়াহশী, আমি রাসূলুল্লাহ আজ থেকে আমার মাজারে আতহারে তোমার আসার পারমিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে রাসূলুল্লাহর মাজারে যেতেন। এই নবী হায়াতুন নবী না মুর্দা? জোরে বলো, হায়াতুন নবী না মুর্দা? আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এখন মদিনা রওজা আতহার থেকে তার উম্মতদেরকে মানে বিপদে পড়লে সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে, এই ক্ষমতা নবীর আছে না নেই? হ্যাঁ, আকীদা পরিষ্কার করে আমার রাসূল এখনো পারে মদিনা থেকে তার গুনাহগার উম্মতদের সাহায্য করতে। ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে আল্লাহ নবীর লাশ মুবারক, জিসম মুবারক হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহ নবীর মাজার হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা পাগল হয়ে গিয়েছে, আমার নবী আর হায়াতে নাই। ভাই, বাবা মারা গেলে ভাই বোন যারা থাকে, যারা বোনেরা আসে, পরের দিন সকালে দেখবেন সব বোনেরা দল করে বাপের কবরটা দেখতে যায় না? যায় না? হ্যাঁ, দু তিনটে ভাই গেল, চল আবার কবরটা দেখে আসি। চল। ও বেজানিরা, আল্লাহ নবী মাজারে আতহারের পাশে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কার কাছে যাব? আমার নবীকে আর দেখতে পাবো না। মদিনার মসজিদে গিয়ে আল্লাহ নবীকে আর পাবো না। ও হযরত আলী আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে ছেমড়ের মতো, পাগলের মতো আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে হাও হাও করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আর দেখা হবে না। হযরতে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ওই যে বিছানায় পড়ে গেলেন 6 মাস আর বিছানা থেকে উঠতে পারে না। আমার আব্বা রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। ও আমার ভাইজানেরা, হযরতে আলী বসে আছেন। ইয়েমেন দেশ থেকে এক যুবক চলে এলো, ইয়েমেনে বাড়ি। সে বলছে, আলী, এ হযরতে আলী, আমার নবী কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আলী? হযরত আলী বললেন, ও ভাই ইয়েমেনি, কাটা খায় আর লবণে ছিটা দিও না। সুবহানাল্লাহ। ও ভাই ইয়েমেনি রে, নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওই যে আল্লাহ নবীর মাঝার আমার রাসূলকে কালকে দাফন করা হয়েছে। ইয়েমেনি যুবক মাটির উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ নবীকে বলে মাপ চাইয়ে নেব। ও হযরত আলী, আল্লাহ নবী হায়াতে নাই, কি হবে আমার উপায়? আমার জীবনের গুনাহগুলো আর মাফ করিয়ে নিতে পারবো না। হযরত আলী ওখানে ইয়েমেনি যুবকটা কাঁদতে কাঁদতে বললেন, ও হযরত আলী, আল্লাহর নবীকে তো পাবো না, তবে আল্লাহর নবীর গায়ের ছেঁড়া একটা জামা কি আমাকে দেবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুব্বা মোবারক, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামাটা একটা জামা হবে? এই ও রাসূলের জামার মর্যাদা কম না বেশি? বেশি না? সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম পৃথিবী যদি এক পাশে রাখা হয় আর রাসূলের জামার যদি আর এক পাশে রাখা হয়, আল্লাহ রাসূলের পাকের জামার পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ। এই পীরের দাম নেই, যদি হক্কানি পীর হয়, আর যদি ভণ্ড পীর হয় আলাদা, আর যদি হক্কানি পীর হয়, আল্লাহর ওলি হয়। আমি তো আমার পীরের, আমার সাইফুল্লাহ ভাইকে বলেছি, আমার হুজুরের একটা ছেঁড়া জুতো আমার দেবে। সুবহানাল্লাহ। ছেঁড়া জুতো। সাইফুল্লাহ ভাই বলছে, আব্বা ছেঁড়া জুতো আপনি কি করবেন? হ্যাঁ, আমি বলি, ওই জুতো দেবেন, আমি ধুয়ে পরিষ্কার করে আলমারিতে রাখবো, আতর মাখিয়ে আমার পীরের জুতো মাঝে মধ্যে আমি একটু চুমু খাবো। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর ওলিদের, হাক্কানি ওলিদের জুতোর ভিতরেও ফায়েজ আছে, ওখান থেকেও জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ বলো। ও ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনি ছেলেটার কান্না দেখে আস্তে আস্তে উঠে চলে গেলেন। আস্তে আস্তে গিয়ে হযরতে খাতুনে জান্নাত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, হযরতে ফাতেমা, ও আল্লাহ নবীর খলিজা টুকুরি, ও হযরতে ফাতেমা, আল্লাহ নবীর ছেঁড়া একটা জামা দেবে। হযরতে ফাতেমা ঘরের ভিতরে শুয়ে হাওয়া করে কেঁদে দিয়েছে আলী। ও হযরতে আলী, আর মনে ব্যথা দিয়েন না,
আর কষ্ট দিয়েন না, আর সহ্য করতে পারছি না রে আমার আব্বা ছেঁড়া জামা। কি করবেন ও সোনা মানিকেরা, আমাদের যাদের আব্বা দুনিয়ায় নাই, 6 মাস পরে 1 বছর পরে বাক্সের ভিতর থেকে যদি আব্বার একটা ছেঁড়া লুঙ্গি পাওয়া যায়, কি দেখে মায়া লাগে না? আরে এটা আমার আব্বার লুঙ্গি গো, হয় না হয় না? বাপকে দাফন করে এসে যদি বাড়ির উঠানে দেখেন আমার আব্বা যে জুতোটা পাই দিত জুতোটা পড়ে আছে, বেটা জুতো দেখেও হাওমাও করে কেঁদে দেয়, এটা আমার আব্বার জুতো। ও হযরত আলী, আব্বা জানের জামা নিয়ে কি করবেন? হযরত আলী বললেন, ও হযরত ফাতেমা কেঁদো না ফাতেমা, আমি তোমাকে দুঃখ দিতে আসি না, ব্যথা দিতে আসি না রে ফাতেমা। একবার মুখটা বার করো, মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো, যুবক ছেলেটা মাটির উপরে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি ছড়িয়ে ধরে কাঁদতেছে। নবী গো জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আমার গুনাহ মাফ করিয়ে দিতে এসেছি নবী গো, আপনাকে পেলাম না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী ছেঁড়া একটা জামা বার করে দিলেন। আল্লাহ নবীর জামাটা শেরে খোদা আলীল মুর্তজা যেই ইয়ামেনি যুবকের হাতে দিয়েছে বাবা, জামাটা নিয়ে একবার নাকে দিয়ে আল্লাহ নবীর মুবারক বদনের খুশবুটা নিজের ভিতরে জামাটাকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জমিনের উপরে আছাড় খান। হযরত আলী বললেন, এইভাবে কেঁদুনি বাবা, সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মুহাব্বতের আগুন জ্বালিয়ে দিও না। ইয়া মেরি ছেলেটা আল্লাহ নবীর জামা মুবারকটাকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মাজারের পাশে ঘুরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ মরে যাব মারা যাব, মরে যাব মারা যাব, যতদিন না হায়াতুল নবী মদিনার রওজা থেকে আল্লাহ নবী আল্লাহকে বলে আমার জীবনের গুনাহগুলো যতদিন মাফ করিয়ে না দেবে আমি মদিনায় মরে যাব, আর মদিনা থেকে ফিরে যাব না। ও বাবাজিরা আমার, আল্লাহ নবীর মাজারের পাশে কাঁদতে লাগলেন। কয়েকদিনের ভিতরে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, আমার এমনি পাগল রে, আহা আমার এমনি পাগল, আর কাঁদবি না রে রে, উঠে পড় উঠে পড়, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলে তোর জীবনের যত গুনাহ সব আমি মাফ করিয়ে নিয়েছি, আর কাঁদবি না, যা বাড়ি চলে যা, আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ও
আমি এই জন্য বলি অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনারা তো জানেন আমি এই ধরনেরই ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলে। জ্ঞান খুব বেশি নেই, যতটুকু চেষ্টা করি রাসূলুল্লাহ আশিকের সঙ্গে দুটো কথা বলা, আর কিছু নয়। এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কি ফালতু কথা না বলে জীবনে ছেলে মেয়ে বিবি বাচ্চা ব্যবসার জন্য কেঁদেছেন, শরীর অসুস্থ হলে কেঁদেছেন। খোদার কসম করে বলি আল্লাহর নবীর মোহাব্বতে কান্না, এই কান্নার মজা আলাদা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন ক্যামেরায় দেগঙ্গা একটা ছেলের বাড়ি, কোথায়? খুব গরিব মানুষ, ভীষণ গরিব। তো প্রত্যেক বছরে বাড়ি মিলাদ দেয়। কি করে মিলাদ দেয়? একটু অল্প জমি আছে, সবজি চাষ করে, যা সবজি হয় হাটে বিক্রি করে ওর থেকে একটা হিস্সা একটা বাক্সে রাখে, যে প্রত্যেক বছর আমার নবীর নামে মিলাদ দেবো। এত সাদাসিধে মানুষ। আমি আর দেগঙ্গার ভাই থাকি, আমাদের ইউনুস ভাই, আমরা দুজনাই থাকি। গরিব মানুষের বাড়ি মিলাদ, এত লোক হয় আলহামদুলিল্লাহ বলেন। এত বড় জলসা তো এই মানুষ এর 3 ডবল মানুষ। গ্রামের যত ধনী মানুষগুলো সব ওর বাড়ি গিয়ে বসে আছে। ভালো একটা বসার জায়গাও নেই। তো আমি এবছরে জলসা করে চলে আসছি, আর ও কি টাকা দিল না দিল আমিও দেখিনি, আমার ভাইও দেখে না। গরিব মানুষ মনে আশা থাক। আমি যে বাইরে বার হয়ে এসছি, আমার হাত ধরে হাওয়া করে কান, হুজুর আল্লাহ রসুলের দিদার হবে না? বলে আমি কি করে বলবো? আমি তো নিজেই পাগল হয়ে রয়েছি। হ্যাঁ, আমি দেখো আল্লাহর কাছে কাঁদো, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আল্লাহ চাই তো হয়ে যাবে। খোদা কি কসম, আল্লাহ সাক্ষী, গত 5-6 দিন আগে মাগরিবের আগে আমার ঘরে চলে গেছে। আমি দাওয়াতে বার হব, আমার ঘরে উঠছে হাওমাও করে কানতে কানতে। কি হলো তোমার? হাত দুটো ধরে হাওয়া করে কানতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত 2 দিন আগে আল্লাহর নবীর দিদার আমার নসিব হয়েছে। আমি দুনিয়ায় আর কাউকে বলিনি হুজুর, আপনাকে বলছি। আর একটা বিষয় আছে, আমি মাইকে সেটা বলবো না। হাত ধরে হাওমাও করে কাঁদছে, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেছে। মোহাব্বতের লোকের সঙ্গে বলে ফেলেছে। আমি বললাম ভাই আর কাউকে বলো না ভাই, আল্লাহ তোমার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। ও মেয়েরা একা একা বসে বসে কাঁদবেন, আল্লাহ চাইতো একদিন তকদির খুলে যাবে, আল্লাহ নবীর দিদার কোন দিন নসিব হয়ে যায়। ও মেয়েরা ইয়ামেনি হাজী সাহেব ইয়ামেনে ফিরে চলে গেল। আবা ভাইজানেরা, ফাইজানে সুন্নাহ বলে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আর একজন হাজী সাহেব আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে এসে কাঁদছে, নানা যান নানা যান, আপনি ইমাম হাসান হোসাইনের নানা, ওই সূত্রে আমি আপনাকে নানা বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার কি হবে না? আমি নিয়ত করে নিলাম এই মদিনা শরীফে যতদিন আপনার দিদার আমার না হবে
আমি এইভাবে কেঁদে কেঁদে বেড়াবো ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না, আমি আর খাবো না যতদিন না আল্লাহ নবীর দিদার আমার নসিবে না হয় অতদিন আমি খাবো না। কয়েকদিন পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই, হাজী সাহেব ঘুমিয়ে গেছে বাবা। আল্লাহ নবী রুটি নিয়ে এসে হাজী সাহেবের মুখের ভিতরে দিচ্ছে, আমার আসে কেঁদো না বাবা, কেঁদো না, মারা যাবে বাবা, খাও বাবা। হাজী সাহেব বলেন আমার রুটিটা অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে, ঘুম ভেঙে গেল, তখনও দেখি আমার মুখের ভিতরে আল্লাহর নবীর হাতের সেই রুটিটা আমার মুখের ভিতরে তখনও রয়েছে। আমার ভাইরা, এই জন্য একবার ওই নবীর উপরে খুব মহব্বতে দরুদ পড়েন, একটু এই পাগলের কথা শোনেন, কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভক্তি ভরে পড়েন, জোরে পড়তে হবে না, আস্তেই পড়েন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমার রাসূল যখন দুনিয়ায় এসেছে কাবা শরীফ সিজদায় পড়ে যায়নি? সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু বলেন বলেন সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে? আর আর আধা ঘন্টা আমি কষ্ট দেবো না। আমার আফজল ভাই আশা করি সময় মতো এসে যাবে। হ্যাঁ আমার ভাইয়েরা রে, এই জন্য বলি বেশি বেশি কাঁদে, কাঁদলেই কাজ আসে। আর যারা বেশি কাঁদে ময়দানে হাসরে আল্লাহ এদেরকে আগে আগে জান্নাতে দেবে, এদের হিসাব কম হবে। বলে মানুষের মনে জায়গা করে দেয় কে? আল্লাহ না? আচ্ছা বলেন এই ছেলেটার বয়স কত হবে? এর খুব জোর 14-15, তার বেশি না। ও এক জায়গায় কাজ করে, ও শুনেছে যে হিজবুল্লাহ হুজুর এসে গেছে, ও বাড়ি এসে গোসল করে ছুটেছে, কি হাঁপাতে হাঁপাতে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। কি বলরা, তোর কি খবর? বলছে হুজুর তোমার দেখতে এসেছি। কেন? বলে আমি তোমার ওয়াজি বেশি শুনি। বলতে বলতে খুব মহব্বতি তো, তাহলে 100 টাকা খাবার খাবি, ও তো হাওমাও করে কেঁদে ফেলেছে। এটা ওখানে ছিল, এত মহব্বত। এই যে মহব্বত মানুষের মনে আল্লাহই তো তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার। এই সব ছেলেগুলো আমার সামনে আজ থেকে 10 বছর আগে অসন্ত দাড়ি চাষা, দেখো দিন মনে হবে আলেম বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলে, মনে হবে একটা আলেম বসে রয়েছে। ওকে দেখে চিনতে পারবে? হ্যাঁ, যদি আল্লাহ আমার কোনো আমল না দেয়, খোদার কসম আমি এদের কার হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমি দিনের খেদমত কিচ্ছু করতে পারিনি, এইগুলো আমার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি এই ওসিলায় ক্ষমা করে দেয়। ও
জানেরা সোনা মানিকেরা নিজে পাগল হন, বন্ধু বান্ধব দিগকে পাগল করেন, নিজে নামাজি হন, বাড়ির ফ্যামিলিকে নামাজি বানান, নিজে আল্লাহওয়ালা হয়ে যান, বাড়ির মানুষটাকে আল্লাহওয়ালা বানান। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ মক্কা শরীফ, ও বেজানেরা মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা আছে, আর মদিনায় কি আছে? মদিনায় কাবার কাবা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে শুধু কাবা, আর মদিনায় কাবার কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেজানেরা নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার আগে আল্লাহ নবী 1 তারিখে আরাফাতের ময়দানে আল্লাহর নবী বসে আছেন, সঙ্গে করে আসহাবে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন। সোনাবাড়ি খেরারে আল্লাহ নবী কাছে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। অন্যান্য নবীদের কাছে জিবরাইল 5 বার 10 বার 3 বার 8 বার এইভাবে, আর আমাদের নবীর কাছে 24,000 বার এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকতেন, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন, তাহা এসব সম্বোধন করে করে ডেকেছে। আর জিবরাইল আমার নবীর নাম ধরে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত গুড সম্পর্ক জিবরাইলের সঙ্গে রাসূলুল্লাহ। অনেক সময় জিবরাইল মুহাম্মদ বলে ডাকতেন আমার নবীকে। তো জিবরিল এসে বসেছে, আমার রাসূল বলছে, ভাই আখি জিবরাইল কি খবর? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বয়সে তায়েব গেছিলেন, আল্লাহ পাক আর একবার আপনাকে তায়েব পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই তায়েফের কথা বলেছে আমার রাসূল জিবরাইল কি বলছে, ভাই আখি জিবরাইল সেই তায়েফ। আহা আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, ভাই আখি, ও ভাই আখি জিবরাইল, আপনাকে আজকে যেন কেমন কেমন লাগছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো? আল্লাহু আকবার। ছেড়ে দিয়ে যাবেন কোথায়? কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, ভাই আখি জিবরাইল, আহা আজকে যেন কেমন কেমন ভাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, হে জিবরাইল সালাম, আমার হাবিবকে একবার গিয়ে বলুন, তায়েববাসীরা সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, তায়েববাসীরা দিন থেকে দূরে সরে যাচ্ছে। ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিব যেন আর একবার তায়েফের জমিনে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তবলিগ করেন, গ্রামে করেন কি? তবলিগ করেন, নিজের ফ্যামিলিতে করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খারাপ বললাম নাকি? যদি তবলিগ বলেন, সব থেকে বড় তবলিগ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে অনেক দল মত পথ, কিন্তু এই বাগান তো সাফ করেছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। যে যদি কেউ দাদা পীরকে অস্বীকার করে, আমি হিজবুল্লাহ তাকে বলতে পারি, তুমি নেমো খারাম, আর অন্য কিছু নয়।
তোমাকে দাদা পীর তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তোমার ব্যক্তিগত ব্যাপার। ফুরফুরায় তুমি যেতেও পারো, নাও পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার এটা স্বীকার করতে হবে, এই বাংলাকে সাফ, জঙ্গল সাফ করেছেন ফুরফুরার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, অনেক জলসায় বলেছি, বাংলার মানুষের কাছে ফুরফুরার পীর সাহেবরা পাওনাদার। আপনি যাই বলেন, ইসালে সবেকে পীর সাহেবদের সামনে টাকার বস্তা, অনেক গিয়ে আমার টাকা, ভালো ব্যবসা খুলেছে, ভালো ব্যবসা খুলে এরম বলে না। তা তুমি একটা ওরম করে বসে দেখো দিন, তোমার কজন দেয়? তোমার দেবে কেউ? টাকা দেওয়ার দূরে যাক, তোর হাতে কেউ জুতোটা খুলেও ঠেকাবে না। আল্লাহ যাদের ইজ্জত দিয়েছে তারা ইজ্জতের হকদার হয়েছে, তো তোমার এত দুঃখ হবে কেন? আল্লাহ তোমাকেও দিন, তুমিও পেয়ে যাও। এই আল্লাহু আকবার। এখনো বাংলার জমিনে আমরা আপনার ওই আপনার কুরাইশ বংশকে পাই। সুবহানাল্লাহ বলে, এটাই বড় নসিব। কে কি করলো ও সব আমার দেখার দরকার নেই। আমি 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 দিনের লাইনে কথা বলবো, ঠিক কিনা ভুল বলেন আমার ভাইরা? এই জন্য ফুরফুরা শরীফের ইসালে সবে গিয়ে ভালো করে দেখবেন, হাজার হাজার তবলিগরা গিয়ে বসে থাকে, একটা দুটো নয়, হাজার হাজার। আমি তখনকার ছাত্র, আমি জানি লম্বা টুপি, গোল টুপি, হ্যাঁ, বড় বড় ফাড়া জামা, তা কি হয়েছে? গিয়ে সব দাদা হুজুরের মাজার জিয়ারত, অসুবিধা কি? ওরা জানে যে এই বাগান মুজাদ্দেদে জামানের বাগান। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য আমি মনে করি ফুরফুরার পীর সাহেবরা আমাদের কাছে সারা জীবনের হকদার, ওরা পাওনাদার। ওদের যখন টাকা বই বই দিয়ে আসতে হবে, তুমি যতই হিংসা করো, ইসলে সব আস্তে আস্তে এত লোক বাড়বে, তোমার মাথায় কাজ করবে না। আল্লাহ যারা আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তাদের হয়ে গেছে, পরিষ্কার জিনিস। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, অসুবিধা হলো? হলেও কি হবে, কিছু করার দিত। ভাইরে মারবে, মারে, অসুবিধা নেই, আমি ভাই তো, ভাই মেরে আপনি কাঁদবেন। ও নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। ও বায়াখি জিবরাইল, আজকে কেমন কেমন জানি লাগে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আর একবার তায়েব নগরীতে যেতে বলেছে। আল্লাহ নবী তাকালেন, ও জিবরাইল, আজকে এমন কেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের দিকে তাকালেন, পাকে রাখ। আল্লাহ নবী বললেন, বাখি জিবরাইল, আপনার পা যেন আজকে জাফরানি রং লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বছরে দুবার এত সুন্দর সেজে জাফরানি পা দিয়ে বছরে দুবার দুনিয়ায় আসি। আল্লাহ নবী বললেন, বায়াখি জিবরাইল রে, আরেকটা কল দিন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা দিন হলো লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন, মারবে নাকি? আল্লাহ, এই আর কোন রাতে? লাইলাতুল কদরের রাত।
ইয়া রাসূলুল্লাহ, আরাফাতের দিন লাইলাতুল কদর, এই দুটো দিন আমি ভালো সেজে গুজে আসি, জাফরানি পা নিয়ে দুনিয়ায় আসি। আল্লাহ নবী বলেছিলেন, ও নাজিবা সালাম, আর দেরি করবো না, আমি রাসূলুল্লাহ এখন তায়েফের দিকে রওনা হব। সাহাবীদের বললে, বাবা সাহাবীরা রেডি হয়ে যাও বাবা। সব সাহাবীরা রেডি হয়ে গেলেন। নবী আমার তায়েফের রাস্তায় রওনা হচ্ছেন। আর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, হারে এই সেই তায়েফ, এই জমিনে আমি রাসূলুল্লাহ এই ধুলার উপরে কত হাওয়া দিয়েছি। এই তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ কত ছাগল চড়িয়েছি। এই সেই তায়েফ রে, যে তায়েফের জমিনে আমি রাসূলুল্লাহর সিনা মুবারক চাক করা হয়েছিল। ও ভাইয়েরা, যে গাছের গোড়ায় আল্লাহ নবীর সিনা মুবারক চাক হয়েছিল, ওই গাছটাকে আল্লাহ পাক এখনো জীবিত রেখে দিয়েছেন। ওই গাছটা এখনো সেইভাবে রয়েছে বাবা। আল্লাহ হাজিরা গিয়ে যারা শেখ হাজি হয়, ওই জায়গায় গিয়ে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ায়, পাগলের মতো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই পাহাড়ের পাদদেশে আমার নবীকে জিবরাইল শুইয়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর বুক চিরে ফেলেছিল। আল্লাহ পাক কোরআনে জানালেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। তায়েফের পাহাড়ের উপরে এক বৃদ্ধ মানুষ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তায়েফে ঢুকবেন, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে আসহাবে কেরামেরা আছেন। ও বেজেরা, তায়েফ পাহাড়ের উপর থেকে এই বুড়ো মানুষটা চিল্লাতে লেগেছে, এ তায়েফের মানুষেরা রে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তায়েফ থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম, আবার মনে হয় ওই মুহাম্মদ আবার তায়েফে ঢুকছে রে, দেখ রে, যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আসছে। জোরে বলুন, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এ তায়েফবাসীরা রে, একবার চেয়ে দেখ, আমার রাসূল পাকের মাথার উপরে যেন এক কল্ল মেঘ ছায়া করে করে আসছে। জোরে বলো, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তায়েফের মেন গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ নবীকে দেখে তায়েফবাসীরা আর তায়েফের গেট বন্ধ করে দিয়েছে। আমির আল্লাহ কলেমা দাওয়াত দিতে আসছে, দরওয়াজা খোলা যাবে না। এই সমাজে এমন কিছু মানুষ
করো? কি লাভ হয়ে মাল দিয়েছে? আর আচ্ছা ঠিক আছে। এই ভাই ভাই কল ও বেজনিরা, ও সোনা মানিকেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই কোথায় যাচ্ছি? এ ভাই বাড়ি পালাচ্ছি, দেখ পালাস না, আয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী তায়েফের গেটের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। দরওয়াজা বন্ধ হয়ে গেল। এখনো এই প্রকৃতির মানুষ কিছু আছে না নাই? আছে না? জলসার জন্য চাঁদা আনতে গিয়েছে, দেখে ও সে আসছে, দরজা বন্ধ করে চুপ শুয়ে পড়ে। কেউ হয়তো মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে, ওর স্বভাব মানুষ দেখলেই শুধু নামাজের কথা বলা। আমাদের এই মুরব্বীর কথাই বলে, যুবক ছেলেগুলো দেখবে রাস্তা ধার থেকে পালাচ্ছে, এই ওই সেই চাচা আসছে, এক্ষুনি বলবে তোরা নামাজ পড়লি, লুকিয়ে পড়ে। এমন কোনো ছেলে আছে না? ওরা ছুটে এসে তায়েফের গেট বন্ধ করে, আমার রাসূলুল্লাহ তায়েফের গেটের সম্মুখে গিয়ে খাদিচ্ছে, খোলো। আমি তোমাদের উপরে জুলুম করতে আসি না, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না, আমি তোমাদের কাছে এসেছি কলমা লা ইলাহা, খুব সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন দুদিন কম বেশি 21টা দিন ওরা তায়েফের গেট খুললো না। আল্লাহ নবীকে ঢুকতে দেবেন না, নবী তো আসবেন না। একজন মানুষ যদি কলমা ওয়ালা হয়ে যায়, একজন যদি নামাজি হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যাবে। 21 দিন ধরে আল্লাহ নবী তায়েফের গেটের কাছে দাঁড়িয়ে আজানের সময় হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদের বলে, বাবা সাহাবীরা আজান দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ তায়েফের গেটে পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবো। বড় কষ্ট লাগে রে, তোর নবী না খেয়ে না খেয়ে, খাজুর খেয়ে, বাড়ি খেয়ে, খাজুর খেয়ে, রাত্রে থাকা জায়গায় নাই। আল্লাহ নবী মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। ওই নবীর উম্মতেরা মসজিদের পাশে বাড়ি, আল্লাহর ঘরের আওয়াজ কানে যায় না রে। মুসলমানের ছেলেরা, আমি হিজবুল্লাহ তোদের পা ধরে বলি, আমার দয়ার নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয়, সোহকান আমি তোকে চিনি না, যা চিনি না, কে আছে বলো,
আমাদের সেদিন সুপারিশ করবে কেউ নাই, কেউ নাই আমার নবী ছাড়া। আমার সোনা বাড়ি 21 দিন হয়ে গেল, আল্লাহ নবী জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। তায়েফের গেটের কাছে চুপ করে দাঁড়িয়ে তায়েফবাসীরা বলল, আমাদের অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে তাড়িয়ে দাও, তার তো তায়েফে গেট খোলা যাবে না। তায়েফবাসীদের একজন সরদারের মেয়ে, তাওরাত জবুর ইনজিলে বড় আলেমা, মেয়েটা বলল, রে তোরা আগে যাবি না, আগে আমি যাব। গেটটা খুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব। হযরত মুহাম্মদ যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ভাববো উনি আখেরি জামানার নবী। আর যদি না বলতে পারে তাহলে ব্যবস্থা ফয়সালা করব। আল্লাহ নবী তায়েফে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে, ওরা আস্তে আস্তে এসে গেটটা খুলে দিল। আল্লাহ নবী তাকালেন, মেয়েটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে পাগলিনী হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারার মানুষটাকে আজকে 21টা দিন না খাওয়ারে, শুধু পানি আর খুরমা। নবী আমার দাঁড়িয়ে মনে মায়া এসে গেল। আল্লাহ নবী নূরের চেহারায় আল্লাহ তো মায়া দিয়েছিলেন। আহা, যদি কেউ একবার আল্লাহ নবীর মুখের দিকে তাকাতো, যত বড় বেঈমান হোক না কেন আল্লাহ নবীর উপরে মায়া হয়ে যেত। মেয়েটা আল্লাহ নবীর মুখের পানে একভাবে তাকিয়ে রয়েছে। মেয়েটার হাতে সোনার একটা মূর্তি। আল্লাহ নবী একবার তোর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন। মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমার দিকে তাকান। নবী গো, একবার আমার দিকে তাকান। আল্লাহ নবীর মধুর সাবানের আওয়াজ এত সুন্দর রে। আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, ওমা জননী মা, আমি মুহাম্মদ তোমার দিকে তাকাবো না মা, কেননা তোমার হাতে যে স্বর্ণের মূর্তি রয়েছে মারে, আমি তাকাবো না। মেয়েটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে এবারে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তি ফেলে দিলাম, আমার নবী একবার আমার দিকে তাকাক। আল্লাহ নবী মেয়েটার দিকে তাকালেন। আল্লাহ নবী বার মারছেন। আমি বুঝতে পারছি আল্লাহ পাক এবারে তায়েফ শহরটাকে যেন কবুল করে নিচ্ছে। তার হাবিবের কষ্ট, তার হাবিবের দাঁড়িয়ে থাকা মেহনত, তার হাবিবের এত কষ্ট আল্লাহ পাক আর সইতে পারছেন না। এবারে মনে হয় তায়েফ কবুল হয়ে যাবে। মেয়েটা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, ও মামিন, কি প্রশ্ন করবে আমায়? তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মেয়েটা থাকতে পারল না, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে পড়িয়ে দেন ঈমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাবাড়ি অনেক পীর সাহেব আছে, মেয়েদের হাত ধরে বায়াত করায়। আছে আছে, ওদের পাশে যাবেন না। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে পাশে যেও না। জেনা শুধু কি রাতের গভীরে অন্ধকারে হয়? চোখের জেনা হয় না, হাতের জেনা হয় না, মুখের জেনা হয় না। হাক্কানি পীর হলে কোনদিন মেয়ে ছেলের হাত ধরে মুরিদ কিছু বলে না। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কাছে কিছু মেয়ে ছেলে এলো, সুবহানাল্লাহ বলে, মেয়েরা এসছে, মুহাম্মদ আমরা ঈমানের কলমা পড়বো, আপনার হাত ধরবো। রাসূল বলল না, না না। রাসূল বলল, আলী একটা বালতিতে পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে, একটা বালতিতে পানি নিয়ে এসো। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালতিতে পানি দিয়ে, আমার রাসূলুল্লাহ বালতির মধ্যে হাত দিয়ে কিছুক্ষণ হাতটা বুড়িয়ে রেখে হাত তুলে দিয়ে বলল, আলী এই বালতির পানিটা মেয়েদের কাছে নিয়ে যাও, যাও। সুবহানাল্লাহ বলে, ওদেরকে ওর মধ্যে হাত দিতে বলো, আর এখান থেকে পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হতো, তাহলে আমার রাসূল তো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করাতে পারতেন। আমার সোনা দুনিয়া ওই একটা জায়গা থেকে যে বাঁচতে পেরেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বললেন, না মা, আমি পড়ছি, তুমি ওখান থেকে পড়ো। মেয়েটা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমান এনে ফেলেছে। ও মেয়েরা, মেয়েটা আল্লাহ নবীর উপরে ঈমান আনা পরে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। ও মেয়েরা, তায়েবের ছেলেরা রে, তায়েবের মানুষেরা, মেয়েটার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল, জানে মেরে দেবে। মেয়েটার উপরে একটা পাগলা কুকুরকে খেপিয়ে দিল। মেয়েটাকে কুকুর এসে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা জবানে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে ঝরনার মতো পানির তুষা গড়িয়ে যায়। কালছেন সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতে পাচ্ছি, তোমরা দেখছো মেয়েটাকে খেপা কুকুর খাবলে কাচ্ছে রে, আর আমি রাসূলুল্লাহ দেখছি মেয়েটার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ এখনই মারা যাবে, আল্লাহ পাকের
জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।